হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে হরিবাসরগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। কেন হরিবাসরগুলো না বাঁচলে সনাতন ধর্ম কিন্তু বাঁচবে না। কেন বললাম? আজকে আপনাদের গ্রামে বাঁশিরাম বাজারে যে কীর্তন হচ্ছে নবরগঞ্জ, এই নিমতলা নিউ মার্কেটে হরিনামকে কেন্দ্র করে এখানে ভক্তগণের সমাগম হয়েছে, শ্রোতাগণের সমাগম হয়েছে। দেখুন, যারা এখানে বসে আছেন মাটিতে আসন পেতে, কেউ কিন্তু কোনো জাতের বিচার করছে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, কেউ করছে কি? হরিনামের আসনই হচ্ছে একমাত্র জায়গা যেখানে একজন বড় সরকারি অফিসারের পাশে বসে একজন রিকশাওয়ালা কীর্তন শুনতে পারে। এটা আপনি জগতের অন্য কোথাও দেখাতে পারবেন না। তাই এই হরিবাসরগুলো বাঁচিয়ে রাখবেন। সনাতন হিন্দু ধর্মের যে করুণ পরিণতি, সেখান থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে গেলে, সনাতন ধর্মের মানুষকে আবার এক হতে গেলে হরিবাসরগুলো বাঁচিয়ে রাখা অবশ্যই দরকার। এ তো বছরে একবার, তা ওনারা সকলের সম্মুখে যাচ্ছে। আপনারা যেমনভাবে পারবেন ওনাদের কাছে সাহায্য করবেন। এবং সেই সঙ্গে একটা বড় দুঃখ লাগলো, আজকে আমি যখন আসরে আসছিলাম কীর্তনের জন্য, তা আমি দেখলাম আপনাদের হরিনামের এখনো যে মন্দির, ভগবানের মন্দিরের কাজটা সম্পূর্ণ হয় নাই। এটি বড় দুঃখদায়ক। কেন জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে, একটা মসজিদ হয়ে যায়। যে গ্রামে 100টা হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির হয় না। এইটা আমাদের কাছে বড় যন্ত্রণাদায়ক। তা আমি সকলকে বলবো, আপনারা নিজেদের মতো করে সাহায্য সহযোগিতা করে এই মন্দিরটার প্রাণ প্রতিষ্ঠা করুন। এবং সেই সঙ্গে আরেকটা কর্ম করবেন, যেমন ভাবে হরিসভাটা বাঁচিয়ে রেখেছেন, যেমনি ভাবে মন্দির নির্মাণে সহায়তা করছেন, তেমনি ভাবে 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে ভিক্ষা করে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে তাদের মসজিদে আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, পীর পয়গম্বরকে ডাকে। আমাদের হিন্দু পাড়ার মন্দিরে ভোর 4টে থেকে মন্দিরের মাইকে হরিনাম সংকীর্তন বাজবে ক্যাসেটের মাধ্যমে। যেই হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, যেই হরিনাম শুনে গ্রামের মানুষ আবার কর্মে ব্রতী হবে। করা যাবে? যাবে? বাহু তুলে জোরে একবার উলুধ্বনি করো। সকলে সাহায্য সহযোগিতা করে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, প্রত্যেকে কেউ যেন বাদ না যায়। সকলে তোমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হরিবল হরিবল। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই তো ভারতবর্ষ, এই হচ্ছে আমাদের দেশ।
আর এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। মনে রাখবে, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ জন্ম হয়েছে সনাতনী হয়েই, কেউ অন্য মতে জন্মায়নি, সনাতনী হয়েই সকলে জন্মেছে। এখানে জন্মানোর পর ছাটকাট করে বাদ টাদ দিয়ে তারপরে অন্য অন্য ধর্মে আমরা গেছি, যার যাকে ভালো লাগে। কিন্তু আমাদের জন্মটা সনাতনী হয়েই হয়েছে পৃথিবীর মাটিতে। আরেকটি অনুরোধ, এরা বসে আছেন মায়েরা এবং বাবারা, তারা দাঁড়িয়ে বসে আছেন, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না পড়ে, সকলে পড়বেন। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি আমি মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, যার যা মন চায় তাই খান, সব খাও। হ্যাঁ, মাছ খাবে, ডিম খাবে, মাংস খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, টিকটিকি খাবে, গিরগিটি খাবে, আরশোলা খাবে, সব খাবে। মানুষ তো কিছুই বাদ দিচ্ছেন, সব খাও, কিন্তু মালা করবে। যারা নিরামিষ খাও, নিরামিষরা সেবা করো, তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। যারা আমিষ খাও তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। আর যে সমস্ত মায়েদের এবং আমার মধ্যে বয়স মেয়েদের এবং ছেলেদের লজ্জা করে মালা পরতে, তোমাদের জন্য একটা উপায় আছে। কি বলতো? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানতে পারলো না। এ তো রাতে খাওয়ার পরের ওষুধ, খেয়ে আর দেখছে। এখন তো প্যান্ট বেরিয়ে গেছে, বলা যায় না যদি ঘুমের মধ্যে হরিবোল হয়ে যায় আর তো বড় হলো না। সকালবেলা যখন ঘর থেকে বেরোবে, আবার প্যাচ খুলে বালিশের নিচে দিয়ে আবার বেরো, কে জানছে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? হ্যাঁ, লুঙ্গি বাঙালি পরবে না, লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার। লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, মসজিদে যাবে। বাঙালি ধুতি পরবে। ধুতি যদি পরতে না জানে, ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে। যদি তাও কষ্ট হয়, তাহলে 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা, কি সব মুন্ডা ফুন্ডা আছে, ওই সব পরবে। লুঙ্গি না, লুঙ্গি বাঙালির পোশাক না। হ্যাঁ, লোকে আবার আমাকে বলে, দাদা আমরা কি লুঙ্গি কেটে পরি? আমরা গোটা পরি। আরে গোটা পরো আর কেটে পরো, লুঙ্গি তো লুঙ্গি পরবে না। হ্যাঁ, আর এই যে মায়েরা বসে আছেন, সব সময়ের জন্য নিজ ধর্মকে সম্মান করবে, অপর ধর্মকে সম্মান দেবে। মায়েরা মাংস কম খাবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম করবে, অসৎ আলোচনা করবে না, ঘরে সৎ আলোচনা করবে। সন্ধ্যাকালে ঘরের মধ্যে বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবে। তোমাদের জীবন সুখে হবে, তোমাদের জীবনে শান্তি আসবে, তোমাদের সংসারের কল্যাণ হবে। লোকে বলে যারা হরিনাম করে তাহলে তাদের জীবনে এত কষ্ট কেন? কেন কষ্ট জানেন? সোনার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটাকে বাদ দিয়ে আসল সোনাটা কিনে নেয়। এই দেহ সোনাটা, এই সংসার রূপী সোনাটা, এতে খাদ মেশানো আছে। আমি তো অহংকার রূপী খাদ, এই খাদটা দুঃখের আগুনে পুড়িয়ে ভগবান এই দেহ মনটা খাঁটি করে তারপরে নিজের চরণের দিকে তাকে টেনে নেয়। সবাই তো হতে পারবে না, কি করে হবে? হ্যাঁ, মনে রাখবেন, যার জন্য শুরুতে বলেছিলাম, চেষ্টা করলে ডাক্তার হওয়া যায়, চেষ্টা করলে মাস্টার হওয়া যায়, চেষ্টা করলে উকিল হওয়া যায়, চেষ্টা করলে ভক্ত হওয়া যায় না। হরি বল, হরি বল।
চেষ্টা করলেই কেউ সাধু হতে পারবে না। সব সময়ের জন্য বাড়ির ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন, সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। এই আশীর্বাদ করবে। ভগবান ঘরে ফিরে আসছে, হ্যাঁ, আর তাদের সঙ্গে নিয়ে বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বলুন, বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বল। হরি হরি বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে পারলু পাগল। সকল রাখাল মাঝে পারলু পাগল। বলিও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানো বাজারে বেনো, বলিও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানো ওই না বাজারে বেনো, ফিরারে তোর মোহন ধেনু, ও ভাই কানো বাজারে বেনো, ফিরারে তোর মোহন ধেনু, ও ভাই কানো বাজারে বেনো, বলি ফিরারে তোর মোহন। এবার চাঁদ মুখে বেনু দিয়া ও ভাই কানো বাজারে বেনো, কানা মুখে বেনো দিয়া, ও ভাই কানো বাজারে বেনো, ও ভাই কানো বাজারে বেনো। সকল রাখাল মাঝে পারলু পাগল। ওই না সকল রাখালা বাজে পড়ে উত্তর। যেই বলে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে তিনটে জিনিস বাজাতেন। একটা হচ্ছে বেনু, একটা হচ্ছে বাঁশি, একটা হচ্ছে মুরলি। তিনটে জিনিস। হ্যাঁ, বেনু হচ্ছে রূপক তৈরি, এটা 1.5 হাত লম্বা, 7টি ছিদ্রযুক্ত। বাঁশি হচ্ছে বাঁশের তৈরি, এটা 17 আঙুল লম্বা, 9টি ছিদ্রযুক্ত। মুরলি হচ্ছে সোনার তৈরি, এটা 1.5 হাত লম্বা, 5টি ছিদ্রযুক্ত। প্রথমে হচ্ছে বেনু। বেনু রূপোর তৈরি। ভগবান কখন বেনু বাজান না, যখন তিনি শ্রীমতী রাধারানীকে ঘর থেকে বের করে আনেন এবং যখন গাভীগুলোকে ঘরে ফেরান, তখন তিনি বেনু বাজান। কখন ভগবান বাঁশি বাজান? যখন গোপীগণের মন চঞ্চল করবার হেতু, গোপীগণের মন উচাটন হেতু তিনি গোপীগণের সঙ্গে লীলাক্ষেত্রে প্রবেশ করবেন বলে সিদ্ধান্ত নেন, তখন তিনি বাঁশি বাজান। আর কখন ভগবান মুরলী বাজান? যখন তিনি রাস লীলার ছলে বৃন্দাবনের নিবৃত নিকুঞ্জ কাননে রাস লীলা করেন, তখন তিনি মুরলী বাজান। মুরলীক গান পঞ্চমতান কুলপতি চিত চরণী। এই তিনটে সময়। আস্তে কথা নয়, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। এই যে রাসলীলা শুনবেন আপনারা আজকে কীর্তনের শেষে, একটা কথা আমায় বলুন তো, বৃন্দাবনে বৈষ্ণব মহাজন পদে লিখেছেন, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস আনন্দে নৃত্য করে
গোবিন্দ দাস লেখা আছে। ভারতবর্ষের লোক সংখ্যা 140 কোটি। বৃন্দাবনে 100 কোটি গোপী নিয়ে ভগবান রাসলীলা করছেন। 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে কি? নেই। তাহলে কাকে নিয়ে লীলা হচ্ছে? এটা অপ্রাকৃত লীলা মাধুর্য। প্রাকৃত দৃষ্টিতে এটা দৃশ্যনীয় নয়। এই জন্যে যারা কৃষ্ণ কথা শুনতে বসেন, যারা ভগবানের কথা শুনতে বসেন, তাদের সর্বতভাবে উচিত যখন আসনে বসবেন ভগবানকে প্রণাম করে ভগবানকে জানাবেন, প্রভু তোমার কথা শুনতে গিয়ে আমি যদি কোনো জায়গাতে বুঝতেও না পারি, তুমি নিজ গুণে কৃপা করে আমায় ক্ষমা করে দেবে। হরি বল হরি বল। কেন? এই কথা বুঝবার মতো শক্তি বা সামর্থ্য আমাদের নেই। আমি কদিন ধরে ফেসবুকে একটা জিনিস দেখছিলাম। একজন মুসলমান মেয়ে হয়ে তিনি গোপালকে সেবা করছেন। গোপালকে সঙ্গে নিয়ে তিনি গোপালের সেবা দেন, গোপালকে শৃঙ্গার করেন। মনে রাখবেন, ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে শ্রদ্ধা করতে গেলে জাতপাতের প্রয়োজন হয় না। ভারতবর্ষে আজ থেকে 4 দিন আগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন এসেছিলেন ভারতবর্ষের মাটিতে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রীকে সর্বপ্রথম যে উপহারটা হাতে দিয়েছিলেন, উপহারটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা ভারতবর্ষের মানুষ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, তিনি তার মুসলমান সন্তানদেরকে বললেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, তিনি তার খ্রিস্টান সন্তানদের বললেন, আমি ভগবান নই, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন কোর্টে গেলে, আদালতে গেলে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোরআন নয়, এটা বাইবেল নয়, এটা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি সপ্তাহে একদিন করে বাড়ির সকলে এনে মাছ মাংস খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবন আপনাকে এত সহজে ছেড়ে দেবে না, জীবন অনেক জটিল। তবে আমরা সিন্ধন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, উপনিষদ বলছেন আমরা অমৃতের সন্তান। আমেরিকা, লন্ডন, পৃথিবীর যত দেশ আছে সব দেশে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ধনী ধনী মানুষ দেখা যায়, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। যারা আমেরিকা থেকে ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার ছিল না সে বলছে, যার বলার দরকার ছিল সে বলছে না। এখানে তো অনেক শিক্ষিত ছেলে মেয়েরা দাঁড়িয়ে টাড়িয়ে আছো, ওইদিকে সামনে বসে বসে আছো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কেউ গ্র্যাজুয়েট,
কেউ মাস্টার, অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছো, আস্তে একটা কথা বলতে পারবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মসাল কবে? হাত তুলে বলো দেখি। সনাতন ধর্মের বাস্তব চিত্র। কমিটির চট শেষ হয়ে গেছে, বসতে দেওয়ার জন্য চট নেই। হ্যাঁ পারবে? বলো, চিরসখা সিরিয়ালের নায়িকার নাম কি? মুখে ছুটছে, মুখে ছুটছে কেন? ওটা দরকার নেই তো। ওটা ভালো করে শিখলে শয়তানি বেশি করা যাবে, ওইটা দেখছে। এটা শিখলে শয়তানি কমে যাবে, এটা শিখছে না। মনে রাখবে, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই হোক, ভালোটা ভালোই থাকে, খারাপটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। হরি বল, হরি বল। খারাপটা খারাপ থাকবে, ভালোটা ভালোই থাকবে। ভগবান আজকে হাতে বেনুটা তুলে নিয়েছে, বেনুটা তুলে নিয়ে বাজাচ্ছে। কেন? গাভীগুলোকে ঘরে ফেরাবার জন্য। আসতে কোন কোন বাবা মায়েরা বৃন্দাবন গিয়েছেন? হাত তুলুন তো দেখি। বৃন্দাবন গিয়েছেন? বৃন্দাবন ও সবাই জাননি, অনেকে। আচ্ছা, বৃন্দাবনে গিয়ে চরণ পাহাড় দেখেননি? যেখানে গরুদের খুরের চিহ্ন আছে। ভগবানের বেণুধ্বনি শুনে পাথর বলে গিয়েছিল সেই স্থানে। এখনো ভগবান বাঁশি বাজায়। যার কান আছে সে শুনতে পায়, যার কান নেই। হ্যাঁ, আমার তো দুটো কান, একটা শোনা হয় এই মনিটার শোনার জন্য, মাইকের মনিটার, আর আরেকটা কান কীর্তনের পরে যদি কমিটি টাকা কম দেয় ওইটা শোনার জন্য, ভগবানের বাঁশি শোনার জন্য না। হ্যাঁ, একাদশীর দিন আমার খিদে বেশি পাই, জানেন তো? কি করি বলুন? এমনি দিনে তবু 3 বার অন্ন পেলে হয়ে যায়, একাদশীর দিন 5 বার। আমি আবার লোককে গিয়ে আসরে বলি, আপনারা কিন্তু কেউ অন্ন পাবেন না, আজকে একাদশী, সকলে ফল পাবেন। আমি 5 বার খেয়েছি। আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। সাধে মুখে বেনু দিয়া নাম লইয়া সব ধেনু সাধবো দিয়া বেনো নাম লইয়া সব ধেনো। চাঁদ মুখে, চাঁদ মুখে, মুখে
বেনু বাজে বেনু বাজে বেনু ওই না সার মুখে দিয়া বেনো নাম লইয়া সাধেরো এবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ও যে অমনি বেনু বাজাইল ওই নয় অগ্নি বেনু বাজাইল ওই যে অমনি বেনু বাজাইল ওই নয় অগ্নি বেনু বাজাইল বিভঙ্গ বঙ্কিম ঠামে ওই নয় অগ্নি বেনু বাজাইল ওই যে বিভঙ্গ বঙ্কিম ঠামে ওই নয় অগ্নি বেনু বাজাইল ওই না ধনুবানকে ফিরাইবে বলে ওই নয় অগ্নি বেনু বাজাইল ওই না ধনুবনের নাম ধবি ধবি ওই নয় অগ্নি বেনু বাজাইল ওই না ধনুবনে ফিরাবে বলে অমনি বেনু বাজাই ধনুবনে ফিরাবে বলে ধনুবনে ফিরাবে বলে ওরে বেনু বাজাইল রে অজু ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ভগবান হাতে বেনু তুলে নিয়েছে হাতে বেনু তুলে নিয়ে এক এক করে ধবলি সবলি সকলকে নাম যতগুলো গাভী ছিল সবার নাম ধরে ধরে ডাকছে সমস্ত গাভীগুলো ছুটে যায় ভগবানের ধেনু বেনু শ্রবণ করে ভগবানের প্রিয় চারটে গাভী ধবলি শাওলি পিয়ালি আওলি এই চারটে গাভী ভগবানের বড় প্রিয় এই চারটে গাভীর দুগ্ধ ভগবান সেবা করে বলে এই চারটে গাভী আবার কাছে গিয়ে ঘাস খায় না এই চারটে গাভী আবার দূর বনে গিয়ে ঘাস খায় যেন ঘাসের স্বাদটা মিষ্টি হয় কি ঘাসের স্বাদটা মিষ্টি হলে তবে তো গরুগুলো ভগবানের সম্মুখে যাবে ভগবান তাদের সুমিষ্ট দুগ্ধ সেবা করবেন যেই ভগবান বেনু বাজিয়ে দিয়েছেন অমনি গাভীগুলো ফিরে আসছে আর অমনি গাভীগুলো ফিরে এসে ভগবানের সম্মুখে দাঁড়িয়েছেন শুনিয়া
লইয়া কাঁদিব বেনু। ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধায় ভেনু। ওই না শুনিয়া কানুর 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 হেনো ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে ওই না পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে তোমরা ওদের পশু কেউ বলো না। ওই নয় ওদের পশু কেউ বলো না। তোমরা ওদের পশু হরি বল হরি বল হরি বল কেউ বলো না। না নয় ওদের পশু কেউ বলো না। যারা গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে না নয় ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয়তো আমায় বলো। না নয় ওদের পশু কেউ বলো না। যারা গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে না নয় ওদের পশু কেউ বলো না। ধেনুগুলো কি করছে? ধেনুগণ সারি সারি হাম্বা হাম্বা রব করি রব করি দাঁড়াইল শ্যামের নিকটে। শ্যামের নিকটে দুগ্ধস্রাবী পড়ে বাটে পরে বাকে প্রেমের তরঙ্গ উঠে তরঙ্গ উঠে স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে। শ্যামঙ্গ চাটে। বৃন্দাবনের গরুগুলো তারা গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে ভগবানের সম্মুখে এসে চোখের জল ফেলে। আর নফরগঞ্জ বাসিরাম বাজারের মানুষ
ভগবানের কীর্তন শুনতে বসে আসরে বসে গল্প করে আর চোঙা খায়, তাহলে কাদের দাম বেশি, বৃন্দাবনের গরুগুলো না নগরগঞ্জের মানুষগুলো? না, মানুষের দাম আমি কম বলবো না, মানুষের দাম বেশি হবে। গরুগুলো জানে না তো, বোকা। ওরা কি আর জানে যে কীর্তন করতে করতে গল্প করতে নাই, ওই জন্য তো করে না, গরুই রয়ে গেছে। যা, তবে মানুষ তো মানুষকে জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। যদি বলে তুমি যা জানোয়ারের মতো, হ্যাঁ আমাকে জানোয়ার বললো, আর বলুন তুমি একেবারে সিংহের মতো, তাই তো? দেখ, আমাকে সিংহ বলেছে, এবার পুরুষ সিংহ। আরে সিংহ বলা মানে তো আরো বড় জানোয়ার বলে দিল। সিংহ তো বনের রাজা। মানুষ জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। হায় হায় হায়, কোন দিকে যায় মনে রাখবেন। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া এ চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। হ্যাঁ, অনেক কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু ইউটিউবওয়ালাগুলো ভালো না, বুঝলেন? এরা শুধু ঘুরে বেড়াচ্ছে, কোন কথাটা ধরবে ধরেই ছাড়বে, ছাড়লে ওদের ভিউ উঠবে, লোকে দেখবে, ওরা পয়সা পাবে। লোক যে আমাকে গালাগালি করতেছে ওদের সেদিকে ধ্যান নাই, ওরা জানে আমাদের টাকা দরকার, ছেড়ে দিল ব্যাস। কালকে ইউটিউবার ছেড়েছে গোপাল কৃষ্ণ পাল মুসলমান হয়ে গেছে, সে ভিউ তুলে নিচ্ছে। লোকে আমাকে ফোন, দাদা আপনি কি ধর্ম পাল্টালেন না? খালি কোন দুঃখে পাল্টালেন? ইউটিউবার যে ছাড়লো, আরে যে ছাড়লো ওকে জিজ্ঞাসা করো। সব সময়ের জন্য জানবেন, জগতে এমন অনেক কথা থাকে যেগুলো বলতে পারি, কিন্তু বলতে পারলেও বলি না, বেরিয়ে আসে কিন্তু আবার ভেতরে ঢুকিয়ে নিতে হয়। কেন জানেন? সমাজ আপনাকে ভালোভাবে নেবে না। হ্যাঁ, সমাজ বড় অদ্ভুত, বড় অদ্ভুত। তাই আমি সকলকে বলবো, যারা বসে আছেন, যারা ভগবানের কথা শুনছেন, আপনারা যখন শুনতে বসবেন ভগবানের কথা, ভগবানকে বলবেন, প্রভু কিছু হোক আর না হোক আমার কর্মটা যেন ভালো হয়, তুমি এইটুকু কৃপা আমাকে করবে। হরি বল, হরি বল। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কেন মনে বিশ্বাস আছে তো, কি এই জন্য করছি তো। যদি না দেখতে পেতো করতাম কি? তাহলে আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে নিজের ছেঁড়া চপ্পলটা রেখে দিয়ে লোকের ভালো চটিটা চুরি করে পরে পালাই, আমি কি করে ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে? মন্দিরে যাওয়ার পর একটা জুতো মন্দিরের সেদিকে, একটা এদিকে। প্রণামের থেকে জুতোর চিন্তা আমাকে আগে করতে হয়। জুতো নিয়ে লোক পালালে আমি বাড়ি যাব কি করে? দক্ষিণ 24 পরগনা একটা আসরে কীর্তনে গিয়ে আমার জুতো পরে লোক পালিয়ে গেছে। আমি আসর থেকে নেমে দেখি সর্বনাশ, পল্লী আমার ছেঁড়াটাই পরে গেলি রে বাবা। মেদিনীপুর যেতে হবে খালি পায়ে, আবার যদি কলকাতায় পুলিশে নামায় তো খালি পায়ে নামবো। পুলিশে কি বলবে? আপনি কীর্তন করেন না, জুতো কেনার পয়সা নেই আপনার। পুলিশকে তো আর বলতে পারবো নি যে লোক পরে পালিয়ে গেছে। আমি চিন্তা করলাম, যার কীর্তন গাইতে এসছি নালিশটা তাকেই করে যাব। তুমি আমার একটা জুতোর দায়িত্ব নিতে পারো না, তুমি আমার জীবনের দায়িত্ব কি নিবে? আমার দলের লোক দাঁড়িয়েছে, বলে কোথায় যাচ্ছ? খালি ভগবানকে নালিশ করতে যাচ্ছে।
কি নালিশ করবে? আমার জুতো চুরি। ওরা মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় পাগল টাগল হয়ে গেছে। ভগবান তোমার ওই 230 টাকার চপ্পলের দায়িত্ব নিবে, গোটা বিশ্বের দায়িত্ব যার কাঁধে। হ্যাঁ, কালকে নফরগঞ্জে মহোৎসব কমিটিও ভগবানকে বলছে, ঠাকুর লোক যেন ঠিক হয়ে যায়, প্রসাদ যেন কুলি যায়, সে দায়িত্ব নিবেনি ওই 230 টাকার চটি। তারপরে মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম টনাম করে ঘুরে এসছে। ওরা আমাকে জিজ্ঞাসা করে, দাদা নালিশ হলো? আরে দূর, কাকে নালিশ করবি রে? বলে কেন? আরে যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতো নেই, সেই তো খালি পা, সেই তো খালি পায়ে দাঁড়িয়ে আছে। তা যাকে একটু বাড়িতে সাউন্ডটা বাইরে আউটপুটে, যাকে প্রণাম করে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতো নেই, আমি কি আমার নালিশ করব? রক্ষা করো ভগবান। আমি খালি পায়ে মেদিনীপুর চলে যাব। হ্যাঁ, মানুষের জীবনে চাওয়া অনেক থাকতে পারে, পূরণ করবার মালিক হচ্ছে তিনি। যতটুকু চাইবেন সেইটুকু পূরণ হয়। লটারির টিকিট সবাই কাটে, সবাই পাবে না। যে রেখে এসেছে সেই পাবে। ভগবানকে সবাই ডাকে, সবাই পাবে না। যে রেখে এসেছে সেই পাবে। মনে রাখবেন, যারা আজকে এই স্থানে বসে আছেন, আমি সকলকে অনুরোধ করব, দয়া করে হরিনামের আসনে জুতো পরে উঠে আসবেন না। জুতোটা খুলে হাতে নিয়ে আসবেন। না না, হাতে তো নিয়ে আসছেন, এইবারে এইখানে তুলে নিয়েছেন। যারা নিচে বসে আছে, জুতোর ধুলো সবার মাথায় দেবেন নাকি? একটা বাড়ি থেকে প্লাস্টিক আনলে ভালো হতো না? প্লাস্টিকের মধ্যে জুতোটা ভরে এবারে কীর্তনে এসে বসলাম, আবার যখন উঠে যাব আবার প্লাস্টিকটা হাতে নিয়ে গিয়ে বাইরে জুতোটা পরতাম। অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। হরি বল, হরি বল। হ্যাঁ, দেখবে লোকে অনেকে প্রশ্ন করে, জয়নি তাই হরে কৃষ্ণ, আপনি কি পুরো নিরামিষ নাকি? বলে না, এখনো হতে পারিনি, মাংস ডিমটা ছেড়ে দিয়েছি, মাছটা খাচ্ছি। বলে ছাড়েননি? বলে আর ভগবান যেদিন চাইবেন সেদিন বাদ দিয়ে দেব। ভগবান জীবনে চাইবেন, ভগবান কোনোদিন চাইবেন না। যারা পুরীতে জগন্নাথ ধামে গিয়েছেন, অনেকে যায়নি। বলে জাননি কেন? বলে জগন্নাথ যেদিন টানবে সেদিন যাব, জগন্নাথ জীবনে টানবে না। আপনাকেও যাওয়ার মতো একটু ইচ্ছে থাকতে হবে, তবে তো জগন্নাথ টানবে, না হলে কি করে যাবে? হ্যাঁ, জগন্নাথ কোনোদিন চায় না যে চলুন আমার সঙ্গে জগন্নাথ ধামে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজও পর্যন্ত সনাতন হিন্দু ধর্মের বাঙালি মানুষ সমাজকে বুঝিয়ে উঠতে পারলাম না, প্রসাদ নিতে গেলে স্নান করে খালি পায়ে মন্দিরে গিয়ে বসতে হয়, সকলের সঙ্গে প্রসাদটা ভাগ করে নিতে হয়। প্রসাদ কোনোদিন রেশনের দোকানে পাওয়া যায় না। মানুষ রেশন দোকান থেকে প্রসাদ এনে খাচ্ছে, খাজা আর গজা খেলে প্রসাদ হলো? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল। ভাবতে হবে, ভাবতে জানতে হবে, তবে তো জীবনের ক্রিয়া হবে, না হলে হবে কি করে? হ্যাঁ, সকলকে সাথে নিয়ে ভগবান ঘরে ফিরে যাচ্ছে। আগে কে? দাদা বলরাম গো শ্বেত কান্তি অনুপম। আগে ধায়, আগে ধায়, আগে ধায় বলরাম। হরি হরি হরি। শ্বেত কান্তি অনুপম, আগে ধায়
বলো না বলি একই শোভা রে, একই শোভা রে, একই শোভা রে, একই শোভা, একই শোভা রে। ওই না শ্বেতকান্তি অনুপম আগে ধারা বলো না দয়ার শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। ওই নয়র শিশু ও চলে নাই রে বাবে আর শিশু চলে যাইলে বাবে ওগো যাব তো গ্রামের কাছে, সবে নিজ ধেনু মাছে। ওই না যাব টোকা মেরো পাশে সবে যেন বাছে এবার বিদায় হইল জনে জনে, বিদায় হইল জনে জনে। ওই না বিদায় হইল ও জানে জানে বিদায় হইল জানে জানে শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী, তবু মিলহ নাগর এইখানে, মিলহ নাগর এইখানে। ভগবান সবাইকে পিছনে দিয়েছেন, সবাইকে পিছনে দিয়ে নিজে আরো পিছনে চলে গিয়েছেন। সবাই চলে যায়, দাদা বলাই আগের দিকে যায়, তারপরে সখাগণ, তারপরে গাভীগণ, তারপরে ভগবান আছে। আর যখনই ভগবান রাধারানীর ঘরের সামনে দিয়ে পার হয়ে চলে যায়, অমনি রাধারানী আমার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি ইঙ্গিত করেছে, পরাণ বধূ হে। পরাণ বোধ হে যেই ডাক দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে ভগবান রাধারানী আমার গোবিন্দের পথটা আগলে দাঁড়িয়েছে। আর যেই আগলে দাঁড়ালো সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, রাধে আমাকে ছেড়ে দাও, আমার যেতে হবে ঘরে, আমার দাদা বলাই সামনে চলে যায়, গাভীগণ সঙ্গে আছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ঘরে ফিরিয়ে নিতে হবে ওদের। আজকে যখনই ভগবান গাভীগণের থেকে দূরে গেল, গাভীগণ যেমনি ভাবে দিকভ্রষ্ট হয়ে যেতে লাগলো, আমরা মনুষ্য জীব, আমাদের জীবনের প্রত্যেকের কৃষ্ণ চরণের প্রান্ত থেকে ভগবান যদি সরে চলে যান, সংসার অরণ্যে আমরাও দিক হারিয়ে ফেলবো, আমরাও হারিয়ে ফেলবো গোবিন্দ চরণে যাওয়ার পর। হরি বল হরি বল। তাই আমাদের সত সর্বদা সর্ব সময় মনে রাখতে হবে, কোনো কারণের জন্য কোনোভাবেই আমরা যেন ভগবানের পথ থেকে বিচ্যুত না হয়ে যায়। ওই না বেঁচে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, তুয়া বধূ লইবার তরে বধূ রবি যখন বইসে পাটে, বইসে পাটে তুই গেল যমুনার ঘাটে, যমুনার ঘাটে তোরা লাগি চাই চারি পানে, লাগি চাই চারি পানে।
ওগো চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, হেঁটেছ বনে তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, শুকাইয়া আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ তাহা গিয়া, আলিশ করহ তাহা গিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, পালঙ্ক আছে ওগো আশেপাশে রসের বালিশ, রসের বালি তাহাতে শুতিবে তুমি, শুতিবে তুমি চরণ চাপিব আমি, চাপিব আমি দূরে যাবে বনে বনে রয়ালি। যেই এই কথা বললো ভগবান বলছে তুমি আমাকে এখন ছেড়ে দাও, আমায় যেতে দাও, আমি যাব সন্ধ্যাকালে যমুনার পাড়ে কদম্ব বৃক্ষের তলে আমি থাকবো, তুমি যাবে জলের কলসি নিয়ে যমুনায়, সেইখানে তুমি আমার উপমাধুর্য দর্শন করবে, তোমার মন পরিতৃপ্ত হবে। এখন আমি যাই ঘরে, মাই যে আরতি করে, আরতি করে সখা সবে করল পয়ান, করল পয়া কহে দাস যদুনাথ পুরাও মনের সাদ, মনের সালা পাছে তুমি করহ পছে তুমি করহ গমন। ভগবান সখাদেরকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা এতক্ষণ পর্যন্ত বসে রইলেন, মনে রাখবেন যেদিনকে বৃদ্ধ বয়সে আমাদেরকে এই ঘর ছেড়ে আমাদের নিজ ঘরে ফিরে যেতে হবে, নিজ ঘরে ফিরে যাওয়ার সময় এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি যার যা সাজন সে তাই সাজে। এই মায়ার সংসার ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, আমরা কেউ থাকার জন্য আসি নাই। তাই আমি সকলের জন্য বলবো, তোমরা যে যেখানেই থাকো, যেই অবস্থাতেই থাকো না কেন, কোনোদিনের জন্য ভগবানের চরণ চিনতে কেউ ভুল করবে না। কেন জানো? ৮০ লক্ষ জনই ভ্রমণ করে ৪ লক্ষ বার মানব জন্ম হয়েছে। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ ১০ লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ ৩০ লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে ৮০ লক্ষ জনই ভ্রমণ করে ৪ লক্ষ বার মানব জন্ম, এই মানব জীবনের প্রধান ধর্ম কি জানো? হরিনাম সংকীর্তন। ভগবানের নাম সম্বল করবে জীবনে চলার পথে, এই বস্তুটাই তোমাদের সঙ্গে থাকবে। এমন ভাবে ভগবানের নাম সম্বল করবে, যেদিন আপন স্বজন সবাই তোমাদের থেকে মুখ ফিরাইয়ে লবে, সেদিন কিন্তু শ্মশান ঘাটে তোমাদের সঙ্গে এই নাম যাবে আর এই দেহটা চলে যাবে। হরি বল হরি বল। কেউ সঙ্গে যাবে না, সঙ্গে কেউ থাকবে না। ভগবান তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন, আমাদের জীবন রথের সারথিও তিনি হয়েছেন। ওই রথ থেকে যখন ভগবান নেমে গিয়েছেন, রথ দাঁড়িয়ে পড়েছে। এই দেহ রথ থেকে ভগবান নেমে গেলে এই দেহ রথটাও এক জায়গায় দাঁড়িয়ে পড়বে। এই রথটা চালাবার শক্তি আর কারো থাকবে না। তাই যে কদিন পর্যন্ত সময় আছে, হিংসা ভুলে, বিভেদ ভুলে নিজের অন্তরকে পরিশুদ্ধ করো। কেউ যদি তোমার ক্ষতি চায়, কেউ যদি তোমার অমঙ্গল চায়,
সে চায় চাক, তুমি কারো ক্ষতি চেও না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। সারা জীবন অপরের ভালো চাইবে। তুমি যদি অপরের মঙ্গল চাও, ভগবান তোমার মঙ্গল চাইবে। হরি বল হরি বল। আর তুমি যদি অপরের ক্ষতি চাও, ভগবান তোমার ক্ষতি চাইবে। তাই সব সময়ের জন্য মানুষের ভালো চাইবে। জীবনে কোনোদিন জানতে হোক সজ্ঞানে হোক কারো ক্ষতি যেন তোমার হাত দিয়ে না হয়। কেন জানো? অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হয়। কেউ যদি অজ্ঞানে কোনো পাপ কর্ম করে, সেটা জ্ঞানে খণ্ডন হয়ে যায়। জ্ঞানে যদি কেউ পাপ করে, জ্ঞানের পাপ তীর্থে গেলে খণ্ডন হয়। তীর্থে গিয়ে যদি কেউ পাপ করে, সেই পাপ হরিনামে বসলে খণ্ডন হয়। হরিনামের আসনে বসে যদি কেউ পাপ কর্ম করে, সেই পাপ সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় দিলে তবে খণ্ডন হয়। হরি বল হরি বল। তাই জীবনে সদা সর্বদা স্থির রাখবে ভক্ত পদধূলি আর ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। হ্যাঁ, এরা বসে আছেন, আসর একেবারে পরিপূর্ণ। প্রেমানন্দ আমার বন্ধুস্থানীয় হয়, বাবাজি হয়েছে, ও গাইবে আমার পরে। আমি একটা কথাই বলবো সকলের জন্যে, সারা জীবন কীর্তন শুনছেন, সারা জীবন কীর্তন আচরে বসে কোনো লাভ হবে না যদি আপনি সারা জীবন কীর্তন শুনে আপনার পরিবারের কাউকে ভক্ত পথে ভক্তি পথে আনতে না পারেন। আপনি বসে কীর্তন শুনলেন, বাড়িতে গিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়লেন, আপনি যা শুনে গিয়েছিলেন সব বৃথা। তাই জীবনে হরিনামের আসনে গিয়ে যখন বসবেন, যখন এখান থেকে উঠে যাবেন, সঙ্গে করে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার পরিবারকে আপনি সঙ্গে নিয়ে দিতে পারেন। হরি বল হরি বল। যে চোর চুরি করে সেও চায় আমার একটা শিষ্য হোক। তাহলে যে পিতামাতা কীর্তন শুনে, যে বাড়ির বাবা মায়েরা কীর্তন শুনে, তারা কি কোনোদিন চায়নি যে আমাদের বাড়ির ছেলে মেয়েরা একটু ভক্তি পথে আসুক? আমরা চাই না। আমরা জানি আমাদের নিজেদেরটা হলেই সম্পূর্ণ হবে, নিজেদেরটা হলেই সম্পূর্ণ হবে তা নয়। সব সময়ের জন্য জানবেন, আপনি যদি আপনার জীবদ্দশায় কাউকে হরিভক্তির পথে আনতে পারেন, ভজনের পথে আনতে পারেন, তবেই আপনার জীবন ধন্য হবে, তবেই আপনার জীবন সার্থক হবে। তাই সব সময়ের জন্য নিজের জীবনকে ধন্য করার জন্য একমাত্র হরিনাম সংকীর্তন। এর জন্য কোনো বাদ বিচার নেই। ধোয়া কাপড় পরুন, বাসি কাপড় পরুন, সব সময় নাম করবেন, নামে কোনো বাধা নেই। ভগবান ঘরে ফিরে এসেছেন, মা যশোমতী কি করছে? ছুটে গিয়ে আরতের ডালিটা নিয়ে এসেছে। নিয়ে এসে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে, নিজের ছেলে বলে কথা তো, কাছে দাঁড়িয়ে এইবারে ঘোরাচ্ছে, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে হেরি রে হেরি রে, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে হেরি রে হেরি রে হেরি রে, গায়ত নব নায়বী গান, গায়ত নব নায়বী গান, এবারে গায়ত নব নায়বী গান, ওই না গায়ত নব নায়বী গান,
শিশুগণ পদ তারিবে 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 উদ্ধরি হরি হরি বল। শিশুগণ পদ তারি রে তারি রে তারি রে তারি রে আয়ত নব নয়দিব ওই নগত নব নয়রি গণ গায়ত নব নয়দিব ওই নগত নব নয়রি গণ শিশুগণ পদ তারিবে 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 ওই না শিশু হরি হরি বল, হরি হরি বল। তারি রে তারি রে তারি রে তারি রে কি দিয়ে দিচ্ছে সেবা? কাঠালিয়া বর্তমান আর যে তুলসী তাহাতে গোবিন্দ আমার সদা অভিলাষী। রম্ভা ফল ঘৃত প্রদীপ রম্ভ ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি ওরে রম্ভ ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত হারি রে এবার রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রম্ভ ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত হারি রে ব্রজ সুন্দরী গণ ইলু ইলু দেয় উদ্ধরি। সুন্দরী গণ ইউলু ইউলু দেয় ব্রজ সুন্দরী গণ ইলু ইলু দেয় সুন্দরী গণ ইউলু ইউলু দেয় শিশুগণ পর তারি রে শিশুগণ পর তারি ওরে সুন্দরী গণ উলু ইউলু দেয় শিশু গণ কট তারি রে শিশু গণ কট তারি রে রাখিস না বেনু যশোমতি মাই রাখি সিংহে নো যশোদা মায়ায় যশ রাখিস না বেনু যশোমতি মাই ওরে রাখি সিংহে নো যশোদা মায়ায় পরে নিল দুনু ভাই ওরে কোলে নিল দনু ভাই রে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষ দাস জগদানন্দ গাই দাস জগদানন্দ গাই দাস জগদানন্দ গাই দাস জগদানন্দ দাস জগদানন্দ গায় দাস জগদানন্দ গায় মায়ের কোলে বসল গিয়ে কানাইয়ার গলায়